পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো সরল অঙ্কের গাণিতিক বাক্য দিয়ে প্রশ্নের অঙ্ক কিভাবে খুব সহজ করতে হয়, এই বিষয়ের বিস্তারিত আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন গণিত বইয়ের, তার মানে 2026 সালে যে গণিত বই রয়েছে, এই 26 সালের গণিত বইয়ের 21 পৃষ্ঠার 4 নংয়ে একটা সমস্যা ছিল। এই সমস্যাগুলো আসলে একটু বুঝে করতে হবে। যদি একটু খেয়াল করে না করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে 4 নম্বর যে প্রশ্নটা ছিল, দেখো 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। এই যে 620 টাকা, এটা কিসের দাম? 3 ডজন ডিম ও 5 হালি কলার দাম একত্রে 620 টাকা। 1 ডজন ডিমের দাম 140 টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। আমাদেরকে দেখাতে হবে বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্যে এই সমস্যাটির সমাধান করতে হবে। তো এই অঙ্কটা আসলে কিভাবে করব, কোথা থেকে শুরু করব, অনেকে এটা বোঝো না। আশা করছি আজকে ভিডিওটি দেখার পর খুব সহজে বুঝে যাবে। দেখো, এখানে 1 ডজন ডিমের মূল্য হচ্ছে 140 টাকা। তাহলে কয় ডজন ডিম কিনছে? 3 ডজন ডিম কিন্তু সে কিনেছে, এবং 5 হালি কলাও কিনেছে। এই সবগুলোর মূল্য একত্রে হচ্ছে 620 টাকা। তাহলে এখানে তোমাদের বইতে এভাবেই ঘরগুলো দেওয়া ছিল, গাণিতিক বাক্যটা সাজানো ছিল, আমি সেভাবেই তুলেছি। তাহলে প্রথম ঘরে আমরা লিখব 620 টাকা। এই 620 টাকা থেকে আমরা এই ডিমের দামটাকে বিয়োগ করব, এর জন্য এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এখানে একটা প্রথম ব্র্যাকেট আছে। ও এই কথাটা তোমরা সবাই মনে রাখবে। এখানে যে বন্ধনীগুলো আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, আমরা ওই নিয়ম অনুযায়ী কিন্তু সমাধানগুলো করব। দেখো, এখানে প্রথম বন্ধনীর ভিতরে কি আছে? প্রথম বন্ধনীর ভিতরে দুটা খালি ঘর আছে, একটা গুণ চিহ্ন আছে। এখন এই খালি ঘর দুটো আমরা কি বসাবো? এই খালি ঘরে বসাবো, দেখো 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। তাহলে 140, এরকম কয় ডজন ডিম কিনছে? 3 ডজন ডিম কিনেছে। তাহলে 3 ডজন ডিমের দাম আমরা এখানে বসিয়ে দেব। একটু খেয়াল করো। আর বাকি যে খালি ঘরগুলো আছে, এটা এভাবেই থাকবে, এটা পরে পূরণ করব। আমরা প্রথম ব্র্যাকেটের কাজটা আগে সমাধান করব। আর এই 620টা কেন বসালাম? কারণ 620 টাকা হচ্ছে সবগুলো ডিম এবং কলার দাম, এজন্য 620টা আমরা লিখব। এখানে ঠিক 620ই আমরা তুলব। খেয়াল করে দেখো, এখন 3 দিয়ে 140কে 3 দিয়ে গুণ করলে কত হয় সেটা দেখব। তাহলে 140কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 শূন্যে 0, 3 4 12, 2 হাতে আছে 1, 3 1 3 আর 1 4, 420 টাকা। 140কে 3 দিয়ে গুণ দিলে 420 টাকা। এখন দেখো, এই যে প্রথম ব্র্যাকেটের কাজটা করা শেষ, এখন আছে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমরা কী লিখব? দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে কিসের কাজ আছে? বিয়োগের কাজ। তার মানে 620 থেকে 420 টাকা বিয়োগ করতে হবে। 620 টাকা থেকে 420 টাকা বিয়োগ করে কত থাকে? 200 টাকা থাকে। কত থাকে আমাদের এখানে? 200 টাকা। এখন এই যে 140কে 3 দিয়ে গুণ করলাম, এটা আসলে কিসের দাম ছিল? এটা ছিল ডিমের দাম। তাহলে কলা এবং ডিমের দাম থেকে আমি যদি ডিমের দামটা বাদ দিয়ে দিই, তাহলে কিসের দামটা থাকে? কলার দামটা থাকে। এবং কত হালি কলার দাম থাকে সেটা জানো? এই যে 5 হালি কলার দাম। তাহলে এখানে আমরা 200কে 5 দ্বারা ভাগ করব। কেন 5 দ্বারা ভাগ করব? কারণ ডিম এবং কলা থেকে আমি ডিমের দামটা সরিয়ে নিলাম, এখন আমার যেটা রয়েছে এটা কলার দাম রয়েছে। এবং কত হালি কলার দাম রয়েছে? এই যে 5 হালি কলার দাম। তাহলে 200 টাকাকে আমরা 5 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, যদি আমরা 200কে 5 দিয়ে ভাগ করি, এই 200কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত? 40 টাকা। কত? 40 আসে। এই 200কে আমরা 5 দ্বারা ভাগ করেছি, তাহলে 5টা হলো কি? 5 হলো হালি, 5 হালি কলার দাম। তার মানে 5 হালি কলার দাম যদি 200 টাকা হয়, 5 দিয়ে ভাগ করলে 1 হালি কলার দাম বের হবে। তাহলে 1 হালি কলার দাম কত বেরোলো? 40 টাকা। তাহলে আমাকে বের করতে হবে একটি কলার দাম। তাহলে 1 হালিতে কয়টা? 1 হালিতে 4টা। তাহলে এই 40কে আবার আমরা 4 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। এখন 4 40 কিন্তু কয়বার যায়? 10 বার যায়, 10 টাকা। এখন দেখো, এই যে আমার অঙ্কটা হয়ে গেল, একটা কলার দাম 10 টাকা। এই যে খালি ঘরগুলো আমি রেখে দিলাম, পূরণ করলাম না, এখন এটা আমরা পূরণ করব।
কি দ্বারা পূরণ করব? দেখো, এই 5টা হবে এখানে, আমাদের প্রথমে হবে এখানে 5, তারপর ভাগ হবে এখানে 4। বুঝতে পারছি এবার? আবার এই 5টা, এখানে যে 2টা খালি ঘর, এই 5 বসে যাবে, 4 হবে, আর এখানে হবে 4। এখন দেখো আমাদের উত্তরটা কত সহজে মিলে গেল। তোমরা কিন্তু এই খালি ঘরগুলো আগে পূরণ করবে না, কারণ আগে আমরা নিয়ম অনুযায়ী প্রথম ব্র্যাকেটের কাজটা করব, তারপর দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করব, তারপর তৃতীয় ব্র্যাকেটের কাজটা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরকম আরেকটা অঙ্ক এই পৃষ্ঠেই রয়েছে, আগামী পর্বে আমি তোমাদেরকে সেই অঙ্কটা সমাধান করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।